রহমান রাহিম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি তিস্তা নদীর একটি উপশাখা। এটাকে আমরা বুড়ি তিস্তা নামে চিনে থাকি। এর নামকরণ হয়েছে বুড়ি তিস্তা নামে। আমি আপনাদেরকে নদীর যে বর্তমান সময়ের চিত্র সেটি দেখানোর চেষ্টা করব, যে কী অবস্থা, একেবারে মরুভূমির মতো অবস্থা তৈরি হয়েছে। একেবারে বালু, শুধু ধূসর বালু ছাড়া আর এখানে কোনো কিছু নাই। আমি যে সময়টিতে দাঁড়িয়ে কথা বলছি এই সময়টি মূলত এখন চলছে এপ্রিল মাস, আর বাংলা সনের হচ্ছে বৈশাখ মাস চলছে। আমরা যখন এটি 2000 সালের আগে আমরা এক সময় এখানে এই সময়টিতে অনেক পানি ছিল। এই সময় যে সময় এপ্রিল মাসেও আমরা দেখেছি অনেক পানির গভীরতা ছিল, এবং এখানে এসে আমরা নিজেরাও এখানে গোসল করতাম। বাচ্চারা এসে এখানে গোসল করতো, বয়স্ক লোকজনে এসে এখানে গোসল করতো দিনের বেলায়, এবং গরু নিয়েও অনেকে গরু টরু এখানে ধোয়ার ব্যবস্থা ছিল। এক সময় এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো না নদীতে বেশি পানি থাকার কারণে। আজকে সেই অবস্থা আমরা আসলে নদীমাতৃক দেশ, কিন্তু এরকম এই শুধু বুড়ি তিস্তা না, এরকম অসংখ্য নদী আমাদের দেশে এই শুষ্ক মৌসুমে একেবারে এখন ধূসর মরুভূমির মতো অবস্থা। এ থেকে আসলে এটি একদিকে প্রকৃতির ভারসাম্যের কারণে এই অবস্থা চলছে। এখন প্রতিকূল পরিবেশের কারণে প্রকৃতির যে বৈরী প্রভাব, তার প্রভাবে এরকম হয়েছে, এবং সেই সাথে ভারতের যে পানি আগ্রাসন সেটির কারণেও আজকে এরকম অবস্থা তৈরি হয়েছে। আমরা আসলে আবার সেই পুরনো চেহারায় আগের যে পানি, এই সময়ে যে এরকম পানি ছিল, আমরা সেই অবস্থাটি আসলে দেখতে পাবো কিনা আল্লাহ মাবুদি ভালো জানে। ধন্যবাদ সবাইকে।